আজকে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টি হচ্ছে আমরা অনেকেই বিবাহের রেজিস্ট্রেশন করি না। সেই রেজিস্ট্রেশনের বদলে এই যে একটা কাগজ নিয়ে এসেছি, এরকম কোর্ট এফিডেভিট করি। এটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই কোর্ট এফিডেভিটটা হচ্ছে আপনি যে হলফনামা দিয়েছেন সেই হলফনামারই এটা নোটারি করে নেওয়া হয়, এটা কোর্ট থেকে নেওয়া হয়। পরবর্তী সময়ে আমাদের দাম্পত্য কলহ দেখা দিলে সেই ক্ষেত্রে দেখা যায় যে কি আপনারা হয়তো মামলা করতে চান, তবে একটা জিনিস হয় যে এই নোটারি পাবলিকের যে এফিডেভিটটা রয়েছে, এই এফিডেভিট দিয়ে কিন্তু আপনি পারিবারিক কোনো মামলা করতে পারবেন না, বা আদালতে গেলে বলবে যে না, এটা নিয়ে আপনি কোনো ধরনের মামলাই করতে পারবেন না। তবে এইটা আসলে ছেলে পক্ষের বা যিনি অপরাধ করছেন তার জন্য একদম একান্তভাবে যে স্বস্তির কারণ হবে বিষয়টা কিন্তু তাও না। এটাও একটা এভিডেন্স হিসেবে কাজ করবে, তবে সেই ক্ষেত্রে আপনি পারিবারিক মামলাগুলো করতে পারবেন না, যেমন মহারানা মামলা, ভরণ পোষণের মামলা, খরপোশের মামলা, এই ধরনের মামলাগুলো করতে পারবেন না। তবে যদি আপনি নারী শিশু নির্যাতন দমন আইনে যান, সেই ক্ষেত্রে ওই মামলাগুলোর এভিডেন্স হিসেবে এটা কাজ করতে পারে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।